আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমেরিকা থেকে বলছি। বলেন। এই দিনই কাজে আল্লাহ সবাইকে যারা সহযোগিতা করে, আল্লাহ উত্তম প্রতিদান আমিন এবং বরকত আমিন। বরকত দেখ। আল্লাহ কবুল। আমিন। জাযাকুমুল্লাহ। শেখ আমাদের বাচ্চাদের জন্য, হেদায়েতের জন্য, দিনের পথে অটল অটল থাকার জন্য এবং সহি দিনের জ্ঞান অর্জনের জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ সহজ করবুল আল আমিন। প্রতিকূল অবস্থা সব জায়গায়, আর বিশেষ করে পশ্চিমা দেশে আল্লাহ ছেলে মেয়ে ইসলামের ওপর প্রতিপালনে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাদেরকে সমস্ত বিভ্রান্তি থেকে, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমিন। বারাকাল্লাহ ফিক। শেখ, গত সপ্তাহে আমার একটু প্রশ্ন করার ছিল, কিন্তু আমার ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য আমি প্রশ্নটা করতে পারিনি, একটু দেরি জি, হয়ে গেল। বলেন। সেটা আজকে হলো বলেন। আলহামদুলিল্লাহ, আজকে সুযোগ পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। কদরের রাত্রে আমরা রাত জাগলে ঘুমানোর যে দোয়াটা, ওটা কি পড়া যাবে? পড়লে কখন পড়তে দোয়াটি হবে? কোন দোয়া? ঘুমানোর যে দোয়াটা, সেটা তো আমরা রাত জাগলে কি আমরা ঘুমানোর দোয়াটা পড়তে পারবো? মানে আল্লাহ ইসমিকা মুতাওয়াহিয়াইটি? জি জি, এটা তারপরে ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, তারপরে না তো এটা তো আর জেগে থাকা অবস্থায় পড়বে না, যখন ঘুমাতে যাবেন বিছানায়, ইদা জি আওয়া জি ইলা ফিরাশি, হাদিস আছে, যখন বিছানায় যেতেন না বিছানায় ঘুমানোর জন্য, তো আপনি কদর রাতে রাতে ঘুমাচ্ছেন না, ফজর পড়ে ঘুমাচ্ছেন, যখন ঘুমাতে যাচ্ছেন তখন পড়বেন ফজর পড়ে। ঘুমের আগে দিনের ঘুমও পড়া যায়, যারা নাইট ডিউটি করেন গোটা বছর হয়তো আর দিনে ঘুমান, তারা কি পড়বেন না? সেটি দিনের বেলা যখন ঘুমাতে যাবেন তখন পড়বেন, ঘুমের সাথে সম্পৃক্ত। আর সূরা ইখলাস, ফালাক, নাস ওইরকম, এগুলো আজকারুন নম, ঘুমের আগের জিকির আজকার যেগুলি, সেগুলি ঘুমের আগে পড়বেন। যেগুলো রাতের জিকির আজকার রাতে পড়বেন। যেমন সূরা বাকারার শেষ দুটি আয়াতের ক্ষেত্রে রয়েছে জেগে থাকেন আর ঘুমিয়ে যান। মান কারা আয়াতাইনে মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন, রাতে। এর ঘুমের সাথে কোনো সম্পর্ক নেই। আমানা রসুল থেকে পড়া, কাফাতাহু, এটি রাত্রে পড়বেন জেগে থাকলেও। কিন্তু যেগুলি ঘুমের জিকির যখন ঘুমাতে যাবেন তখন পড়বেন, সেটি দিনে হোক অথবা রাতে হোক। জি।